রথের দিনেও চোর ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন একাধিক জগন্নাথ ভক্ত। ঘটনা ধর্মনগর শহরে। একই সাথে পরিবারের লোকদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে আরও একবার বাড়িতে হানা দিয়ে চোরচক্র হাতিয়ে নেয় মূল্যবান নানা সামগ্রী। চোরচক্র এবং ছিনতাইবাজদের এই বাড়বাড়ন্তে স্বাভাবিকভাবেই এখন প্রশ্নের মুখে ধর্মনগর শহরের নিরাপত্তা ব্যবস্থা। জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবের মাঝেও ঘটে গেল একাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা, যা উৎসব প্রেমীদের আনন্দকে মুহূর্তেই পরিণত করল ক্ষোভে ও হতাশায়। ধর্মনগর নোয়াপাড়া প্রগতি রোডের বাসিন্দা রূপাঞ্জনা ভট্টাচার্য নিজের ছোট বোন এবং তার শিশুকে নিয়ে ধর্মনগর কালীদিঘির পাড় এক এলাকায় রথ দেখতে এসেছিলেন। আনন্দের মুহূর্তে হঠাৎই তারা বুঝতে পারেন শিশুর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেনটি নেই। সন্দেহ করা হচ্ছে ভিড়ের সুযোগে চোরেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চেনটি চুরি করেছে। চেনের বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকারও বেশি। এখানে শুধু শেষ নয়, শহরের বিভিন্ন অংশ থেকে রথযাত্রার দিনে চুরি হয়েছে অত্যন্ত 10টি মোবাইল ফোন। ক্ষতিগ্রস্তরা প্রত্যেকেই জানান ভিড়ের মাঝে তারা বুঝতেই পারেননি কখন বা কিভাবে ফোনগুলি চুরি হয়েছে। রথযাত্রা উপলক্ষে প্রশাসনিকভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হলেও পুলিশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই একের পর এক চুরি ছিনতাই সংঘটিত হয় ধর্মনগরে। স্থানীয়দের প্রশ্ন, কিভাবে এত সংখ্যক চুরি হলো প্রশাসনের চোখ এড়িয়ে? চুরি যাওয়া মোবাইল এবং স্বর্ণালঙ্কারের আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো মানুষের ভরসা এবং নিরাপত্তা বোধের। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তরা প্রত্যেকেই দ্বারস্থ হন ধর্মনগর থানায়। থানা সূত্রে খবর, প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। সন্ধ্যা 6:30 থেকে 6:45 এরকম টাইম হবে। তো ওই টাইমে আমরা গার্লস স্কুলের যে স্ট্যাচুটা আছে ওইখানে দাঁড়িয়েছিলাম, আর ওই মান্ডব পাড়ার যে রথটা ওইটা এসেছিল। তো তখন আমার বোনের বাচ্চাটাকে নিয়ে বোন মানে রথের দড়িটাকে টানতে নিয়ে যায় আর কি। তো তখন আমিও ভিডিও করছিলাম, ইভেন কি আমার মোবাইলে ওই ভিডিওটা আছে। তো বোনের বাচ্চাটা যখন মানে রথ টানাতে যখন নিয়ে গিয়েছিল, তখন ওই ভিডিও আমার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ওর গলাতে চেনটা আছে, কিন্তু যখন ওই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আসে তখনই কিন্তু আর গলাতে চেনটা নেই। এবং এটা পুরো মানে প্রুফ সহ আমার কাছে আছে, এই ভিডিওটাতে মানে কমপ্লিটলি দেখা যাচ্ছে। এই যে প্রথম কিন্তু ভিডিওটাতে এই যে দেখাচ্ছে, হ্যাঁ চেনটা প্রথমে দেখুন বাচ্চার গলায় চেনটা আছে, এই যে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি, এই যে চেনটা ছিল। হ্যাঁ, লাস্টে যখন বেরিয়ে আসে মানে অনেক ধাক্কাধাক্কি ভিড় হয়ে গিয়েছিল। তারপর দেখুন যখন ওরা বেরোলো, এই দেখুন বাচ্চার গলায় চেনটা নেই। আর প্রথম কিন্তু ক্লিয়ারলি দেখুন, প্রথম কিন্তু পুরো চেনটা ছিল। হ্যাঁ, ওই ভিড়ের জায়গাতে আমি বোনকে বলছিলাম যে মানে কোনো বেরিয়ে পর, এখান থেকে অনেক ধাক্কাধাক্কি ভিড় হয়েছে, কিন্তু ও বেরোতে বেরোতে পিছন থেকে জানি না মানে নিশ্চয়ই কোনো মানুষ তো সেটা চুরি করেছে। তো আমরা এসে ধর্মনগর থানাতে এফআইআর করেছি এবং প্রশাসনের কাছে মানে আমরা সিসিটিভি মানে টিভি ফুটেজটা দেখতে চাই। তো ওনাদের কাছে তো আমরা জমা করলাম, দেখি ওনারা কি করেন। এদিকে রথ উৎসবের দিন চুরি ছিনতাই ছাড়াও বাড়িঘরেও হাত সাফাই অব্যাহত রেখেছে চোরচক্র। ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকায় বাসিন্দা যুগমায়া দে পুরকায়স্ত গতকাল বিকেলে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পানিসাগর মহকুমার জলেবাসা এলাকায় নিকট আত্মীয়র বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ ছিল না, আর এরই সুযোগ নেয় চোরচক্র। শনিবার সকালে যুগমায়া দেবীর দেবর ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করেন ঘরের মূল দরজার তালা ভাঙা এবং দরজা আধখোলা অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি যুগমায়া দেবীকে জানানো হয়। পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে প্রায় 3 ঘন্টা পর ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যুগমায়া দেবী জানান, চোরেরা তার ঘর থেকে নগদ 10,000 টাকা সহ বেশ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ধর্মনগর থানার আওতাধীন এলাকায় চুরি ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একের পর এক চুরি ঘটনার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই অভিযোগ, ধর্মনগর থানার পুলিশের নিষ্ক্রিয়তায় চোরদের বাড়তি সাহস জুগিয়ে দিচ্ছে। আমি তো বাড়িতে বাসাত নাই, রাত্রে আমার ফোন করছে আমার দেওয়ারের মেয়ে, বেশি ওরকম ঘটনা হয়েছে। সকাল সকাল নেই ফোন করছে? সকালে 7টার সময় দেখছে, তার খাপকে দেখছে যে দেখছে উঠালা বাঙ্গা দরজা যায়, দেখে আইসি কুদালেন তো দরজা যায়, দেখে ভাগ করে দেখছি তা ছানাই না, তার 2-3 জন দেখছে, দেখে তারা আমার ফোন করছে। আমি আগে তো এরকম দেখলাম। কি কি তাগিতা নিছে মনে হচ্ছে? তো গলার চেন একটা আছে, আংটি একটা, আর খানের একটা দিন, আর টাকা 10,000। গয়না কি শুনাননি? হ্যাঁ, শোনার গয়না। আপনি কই গেছিলেন? জলে বাসা গেছিলাম। কার বাড়ি? নদের বাড়ি গেছিলাম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।